যখন পবিত্র রমজান মাস যখন এসেছে, কালকে রোজা শুরু হবে। আজকে ভোরবেলাতে ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, বলো গো বেটারা তোমরা রেডি থাকিও, কালকে রমজান মাস আসতেছে বেটা। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো কালকে রমজান মাস? বলে হ্যাঁ। বেটা তোমরা রেডি থাকিও, কাল সকাল বেলাতে ভোর রাত্রে সেহরি খেতে উঠতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, যখন বাবা প্রথম রোজার সেহরিতে যখন বেরাদার টাইম হয়ে গেল, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দি ইমাম হাসান ইমাম হোসেন যেন বিছানাতে আরাম করতে আছে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা তোপা করে গিয়ে বলতেছে, বলো গো আমার বেটারা তোমরা বিছানা থেকে জলদি করে উঠে যাও, উঠে যাও, তোমাদেরকে সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বিছানা থেকে যখন বাবা উঠে গেলেন, মুখ হাত পা ধুলেন, ওযু বানালেন, ওযু বানানোর পরে বলছে, মা জননী ওগো মা চলুন না আমাকে তাড়াতাড়ি করে সেহরিটা খাইয়ে দিন। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি বসে গেছে। খাতুন জান্নাত বলছে, বেটারা লাও সেহরি খাও। বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা ওগো মা জননী আমাদের সেহরি কি খাবার করেছো? খাতুন জান্নাত বলছো, গো বেটারা বেটারা তোমাদের জন্য খাবারের আয়োজন করেছি, এক গ্লাস পানি, দুটা করে খেজুর। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি খেজুর আর পানি খেয়ে বাবাজি রোজা রাখতে লাগলেন। বেরাদর ইসলাম মাদার সামানিকরা, প্রথম রোজা যখন আপনার পার হয়ে গেল, আসর নামাজের টাইম হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো ও গো মা জননী, ও মা জননী আমরা তো ভোরবেলাতে সেহরি খেয়েছি, মাত্র এক গ্লাস পানি আর দুটো খেজুর। ও মা আমাদের ইফতারে কি খাবার হবে বলুন? খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো বেটারা বেটারা আল্লাহ আমাদের যেই খাবার রেখেছে সেটাই তোমরা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা ইফতার করে যখন বাবা টাইম হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে বলছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার বেটারা তো রাত্রে বেলা সেহরি খেয়েছিল খেজুর আর পানি, আল্লাহ গো আমার বেটাদেরকে এখনো খেজুর আর পানি দিয়ে ইফতার করাতে হবে। যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন ইফতার করার জন্য আপনার বসে গেছে, বসে যাওয়ার পর এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো মা আমাদের ইফতারের কি ব্যবস্থা করেছে বলো না? যখন বাবা যে কথা বলো, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলে বেটারা গো তোমাদের ইফতার করেছি খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার ছেলেরা খাবে? বলে মা এই খেজুর পানি কে রোজা করতে পারবো না, যদি ভাত রান্না করো তো রোজা করবো, না হলে পরে করবো না, সাপা সাপ বলে দিবে। কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, মা গো মা ও গো মা জননী তবে শুনেন না মা, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিন, আল্লাহ যেন আমাদের রোজাটা যেন কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রোজা বাবা পার হয়ে গেল, দ্বিতীয় নাম্বার সেহরিতে ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, গো বেটারা ও গো বেটারা জলদি করে ওঠো, উঠার পরে দ্বিতীয় নাম্বার রোজা রাখার জন্য সেহরি খাবে চলো। বাবা ইমাম হাসান ইমাম হোসেন বিছানা থেকে উঠে গেছে। উঠে যাওয়ার পরে বলছো, গো মা জননী ও মা আজকে কি খাবার করেছো বলো না বলো না? খাতুন জান্নাত বলছে, বেটারাও তবে শোনো গো শোনো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী আপনার কাছে একটা আবেদন করব, আমরা দু ভাই খেজুর আর পানিকে রোজা করতেছি গো গো আমার মা জননী তুমি কোনো চিন্তা নাই, আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত করব, যেমনই হোক না কেন রমজান মাসের 30টা রোজা রাখব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা তোমরা রোজা রাখবে, এখন থেকে নিয়ত করো।
এই রোজা রাখবেন না? কে কে রোজা রাখবেন হাত তুলেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। সবাই রোজা রাখবেন বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, এই যে জান্নাতি বাগানে হাত তুলে বললে আমরা রোজা রাখবো, যদি রাস্তাতে যেতে যেতে মারা যান, আমার আল্লাহ বলতেছে বিনা হিসাবে তাকে জান্নাতে জায়গা দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, তৃতীয় দিনের তাইবা মা খেজুরের পানি কি বাবা সেরি খেলেন, সেরি খাবার পরে সকাল হয়ে গেল, সারাদিন মান বাবা যখন কেটে গেল, আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো দেখো না কত বাচ্চা বাচ্চা ছেলের আব্বারও কত সুন্দর ফলমূল খাবার নিয়ে যাচ্ছে, ঘুমাও, আমরা কি শুধু খেজুর আর পানিকে ইফতার করব? ঘুমাও। খাতুনে জান্নাত বলছে বেটারা একটু সবর করো, কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা মা সাবিরিন, সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলে বেটারা দুঃখ করো না, চলো চলো দ্বিতীয় নাম্বার রোজাতে খেজুর আর পানিকে ইফতার করে নাও। যখন বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাও দুটো রোজা যখন পার হয়ে গেল বাবা, এদিকে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাও সন্ধ্যাবেলাতে খাতুনে জান্নাত বলছো গো আমার বেটারাও তোমরা কি রোজা রেখে তোমরা কি ক্লান্ত হয়ে গেছো? ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা ক্লান্ত হয়নি, শরীরের ভিতরে জানো আরো শক্তি জানো পয়দা হয়ে গেছে। আর কিছু মা বোনেরা আছে বলে বেটা যদি রোজা রাখে, বেটা রোজা রাখিও না তোমার শরীর দুর্বল হয়ে যাবে, বলে কি বলে না। অনেক মা আছে বলে বেটি রোজা করো না তোমার সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে। অনেকে ব্যক্তি বড় বড় রকমের ব্যক্তিরা থাকে বাবা যে তার চিন্তা ভাবনা করে রোজা রাখলে পরে গ্যাস হয়, রোজা রাখলে পরে অম্বল হয়। না বাবাজি না, আল্লাহর ইবাদত করলে পরে বাবাজি কখনো গ্যাস অম্বল হবে না, তোমার এটা মনের ধারণা। আল্লাহ বলতেছি তোমরা 12টা মাসের ভিতরে 11টা মাস খুবই খেলা, একটা মাস যদি আমার জন্য রোজা করো 30টা রোজা রেখে দাও, তোমাদের পেটের ভিতরে যত খারাপ জীবাণু জিনিস থাকবে সব মারা যাবে। রোজা করেছে আমাদের ভালোর জন্য, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ছি আল্লাহ ভালোর জন্য দিয়েছে। কি গো আমরা মানুষ বুঝি না তার জন্য পড়ি না, ঠিক না? নামাজ দিয়েছে আমাদের ভালোর জন্য, রোজা দিয়েছে আমাদের ভালোর জন্য। বাবা যে 11টা মাস আমরা খাওয়া দাওয়া করি, খেতে খেতে পেটে কত প্রবলেম হয়ে যায়, হয় না? আল্লাহ বলছে বান্দারে একটা মাস তুই 30টা রোজা রাখ, তোর পেটে যদি কোনো সমস্যা হয় রোজা রাখলে পরে পেটের সমস্যা দূর হয়ে যাবে। এটা জোর হবে না? বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাম দ্বিতীয় রোজা বাবা চলে গেল। এবার বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে বেটারা চলো তোমাদেরকে বিছানাতে ঘুমাইয়া দেব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফেলে বলছে বেটা বেটাও তোমার আব্বা মদিনার বাজারে কাজে যায়, তোমার আব্বা কাজও পাই না, সুন্দর সুন্দর খাবার তোমাদেরকে খাওয়ানো হয় না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা গো মা কোন টেনশন নাই, আল্লাহ যা করে সেটাই ভালো জন্যই করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বেটা দুটোকে নিয়ে গিয়ে বাবাজি আপনার বিছানা শুয়ে দিয়েছে, বেটা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, তোমাদেরকে সেহরি খেতে করতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি শুইয়া দিল বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেন কি বাবাজি আপনার কোরআন পড়ায়া ঘুমায়া দিয়েছে, আর আমাদের ঘরের বাচ্চারা এরা মোবাইলে গান বাজনা শুনে ঘুমায়। তাইলে বলুন বড় হয়ে জান্নাতি হবে না জাহান্নামী? ও মা খালা আপনাদেরকে বলতে চাই মা জননীরা, বেটার শিক্ষা বেটির শিক্ষা তোমাদের হাতে, বাপেদের হাতে নয়। কি গো বাপেরা বাড়িতে থাকে
তারা কত কত জায়গাতে কাজ করে বেড়ায়, টাকা ইনকাম করে বেড়ায়। আর আজকে বাবাজি মুসলমান সোনা মানিকেরা যত মা বোনেরা আছেন তাদের হাতে শিক্ষা হয়েছে কাদের? বাচ্চাদের শিক্ষা হলো মায়েদের কাছে। আজ এই মায়েরা বাবাজি বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে মোবাইল তুলে দিচ্ছে। কি করে দিচ্ছে না? বাচ্চা বাচ্চা ছেলেরা বাবাজি বলছে মোবাইল না দিলে ভাত খাবো না। কি সমস্যা হলো বলেন? বাচ্চা বাচ্চা ছেলে বলছে যে মোবাইল যদি না দাও তো আমি সারাদিন মান ভাত খাবো না। বাচ্চাটা ভাতও খাচ্ছে না, ভয় ভয়ে মাকে দিতেও হয়েছে। কেন? ছোট থেকে অভ্যাস করে রেখেছে। ও মা খালা, তোমার পায়ে তুমি নিজে কুড়োল মারতেছো, তাই বলতে চাই কোন বাচ্চার হাতে মোবাইল দিও না। আর বাচ্চার হাতে মোবাইল দিলে পরে যখন বাচ্চাটা বড় হবে ভাত দিবে না, মুখে লাথি মারবে, লাথি। ভাত দিবে? আজ আমরা মুসলমান এমন হলাম রে বাপ, বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইল নিচ্ছে, নেওয়ার পরে বাবাজি বলছে শফিকের ভিডিও দেয়। আর যত বাচ্চারা নষ্ট বাবাজি শফিকের ভিডিওতে, ঠিক না গো? এদের কিছুদিন আগে বাবাজি শুনতে পেলাম শফিক নাকি এসেছিল কোথায়, আমরা শুনতে পেলাম। তো বলছে হুজুর এত মানুষ, এত জায়গা দেওয়ার লোক পাচ্ছে না। আরে বোকা, জাহান্নামী মানুষকে দেখতে গিয়ে হাজার হাজার মানুষ, আর যেখানে জালসা মিলাদ হয়, যেখানে হাদিস কোরআনে বাণী হয়, ওই জায়গাতে মানুষ থাকে না। তাহলে বলুন এটা কিয়ামতের আলামত কি আলামত না? কিন্তু বাবজি আপনাদের এলাকাটায় এই যে জলসা করতে এসেছি, আপনাদেরকে দেখে আমার কিন্তু মনটা ভরে গেছে। ইনশাআল্লাহ আপনারা একবার চাতক পাখির মতন বসে বসে হাদিস কোরআনের বাণী শুনতেছেন। ইনশাআল্লাহ একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কবি বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? বাবা যারা নবীর দিওয়ানা তারা বাবাদের নাতের পাগলা জোরে বলে। কি গো শুনতে রাজি আছেন না? কবি বলতেছে যাদের মনে আছে নবীর আশা যাবে তারা জান্নাতের ধারায় রে। তোমায় একদিন যেতে হবে, তোমায় একদিন যেতে হবে, চলো চলো যাই, যেতে গেলে পরে জান্নাত পাওয়া যায়। যেরকম আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, ঠিক না? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পতবে চল বেলা বেশি নাই। বাবা কার কখন মরণ টাইম আসবে কেউ বলতে পারবে না। তাই নিজের রাস্তা নিজে ঠিক করুন, নিজের রাস্তা খুঁজে নিন। মরার পরে রাস্তা খুঁজলে আর রাস্তা পাওয়া যাবে না। বাবা যে মুসলমান ভাইরা চলুন বাবা দিয়ে এগিয়ে যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বেটাদেরকে বাবা কোরআন তেলাওয়াত শোনায় শোনায় বাবা যে যখন ঘুমায়া দিয়েছে, যখন বেরাদার সেহরি খাওয়ার টাইম হয়েছে, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি বাচ্চা আপনার ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে, বেটারা বেটারা চলো 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 যাই, তোমাদেরকে সেহরি খাইয়ে দেব। 3 নম্বর রোজা বাবা শুরু হতেছে। বেরাদার ইসলাম মাদার সামানিক ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জাননি মা, তবে আজকে কি খাবার করেছেন বলুন? খাতুনে জান্নাত বলছে, বেটারা গো গো আমার বেটারাও আজকে খাবার তৈরি হয়েছে খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা রোজা হয়ে গেল, তবু বাবা খেজুর আর পানি খেয়ে রোজা করতে আছে। 3 নম্বর রোজাটা যখন সেহরি খেয়ে নিল, সেহরি খেয়ে নেওয়ার পরে সারা দিন মান চলে গেল। চলে যাওয়ার পরে আসর
নামাজের পর বাবাজি বলতেছে গো মা জননী গো আমাদের জন্য কি ভালো মন্দ খাবার হবে না গো মা জননী ও মা যদি ভালো মন্দ খাবার যদি পেতাম বড় আনন্দিত হতাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও গো বেটারা তোমরা চিন্তা করো না তোমাদের জন্য ইনশাআল্লাহ খাবারের ব্যবস্থা হবে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাও ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ও বেটারা গো তোমরা শুনে রেখে দাও তোমরা 3 দিন ধরে কত কষ্ট করে রোজা করতেছো ইনশাআল্লাহ আজকে তোমাদেরকে আমি কথা দিলাম তোমাদের ইফতারে সুন্দর সুন্দর খাবার হবে জোরে বলেন না সুবহানাল্লাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বাবাজি যাই নামাজ গান নিয়ে বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়লেন নফল নামাজ পড়ার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ফাতেমায়ে তাসবিহ আমল করলেন আমল করার পরে আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলছে আল্লাহ গো আমার বেটারা 3 দিন ধরে রোজা করেছে কথা গো ও রব্বুল আলামিন আমার বেটাদেরকে খুশি করার জন্য আল্লাহ গো জান্নাতি খাবার পাঠায়া দিন জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা দোয়া করা হলো দোয়া করার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার যে পেনামেরাও জলদি করে যাও জান্নাতি খাবার ফলমূল নিয়ে যাও আর মানুষের রূপ ধারণ করে যাও খাতুনে জান্নাতের বাড়িতে দিয়ে এসো জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বেটাদেরকে নিয়ে বসেছে আর কে যেন মানুষের রূপ ধারণ করেছে এত সুন্দর সুন্দর খাবার ইমাম হাসান ইমাম হোসেন দেখার পরে কত বাবা আনন্দ হতে লেগেছে খাতুনে জান্নাত বলছে বেটারা তোমাদেরকে আমি বলেছিলাম আজকে তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার হবে যখন বেরাসে ইফতারের টাইম হয়ে গেল ইমাম হাসান ইমাম হোসেন জান্নাতি ফল মূলকে বলছে মা গো এইরকম ফলের স্বাদ কোন জায়গায় পাই না ও মা কোন বাজারের ফল খাতুনে জান্নাত বলছে বেটারা গো এটা কোন দুনিয়ার ফল নয় এই ফল হলো জান্নাতি ফল জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জননী গো তোমার কাছে একটা আবেদন করব গো মা আমরা জান্নাতি খাবার খেয়েছি তবে চলুন না আমরা নানাজির কাছে যাই তখন খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার বেটারা মাগরিবের নামাজটা আদায় করে নাও আদায় করার পরে চলো যাই আমার আব্বাজির কাছে মাগরিবের নামাজ সমাপ্ত করার পরে ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাত টুক 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 করে বাবা আমার নবী মুস্তাফার কাছে কে বলছে আব্বা জান গো ও গো আব্বা জান আপনার জন্য একটু ফল মূল নিয়ে এসেছি আব্বা গো আপনি কেনেন না বাবা যে মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত বলছো গো আমার আব্বা জান আপনার জন্য আমি ফল মূল নিয়ে এসেছি আব্বা গো আপনি জলদি করে খেয়ে নিন আমার নবী বলছো গো বিটি ফাতেমা ফাতেমা এই ফল কোন দুনিয়ার ফল নয় এই ফল হলো জান্নাতি ফল জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলছে বিটি ফাতেমা তুমি কি আল্লাহর কাছে দোয়া করেছিলে বলে জি আব্বা হুজুর আমি দোয়া করেছিলাম আচ্ছা কি করে দোয়া করলা তো খাতুনে জান্নাত বলছে আব্বা জান আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম আর আমি ফাতেমায়ে তাসবিহ আব্বা গো আপনি তো আমাকে শিখিয়ে দিয়েছেন এটা খাতুনে জান্নাতের জীবনীতে যদি হয় তো আপনারা বুঝতে পারবেন ভালো বলছে আব্বা জান আপনি তো আমাকে শিখিয়ে দিয়েছেন যে ফাতেমায়ে তাসবিহ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করা যায় তো আল্লাহ কখনো দোয়া ফিরাইয়া দেয় না জোরে বলো আপনারা কি শুনতে চান জি ফাতেমায়ে তাসবিহ মায়েদেরকে বলছি মায়েরা আপনারা আমল করবেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে আর আপনারা করবেন ইনশাআল্লাহ আমি বলবো ফাতেমায়ে তাসবিহ তবে বাবাজি একটু ওয়াজের দিকে এগিয়ে যেতে হবে নাকি বলছেন নাকি গো তাহলে পরে কাল সকালবেলা যে বলবি কি যে বললো কিছু বুঝতেই পারলাম না বুঝে বুঝেন জি তাই কই বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না পাবেন না আমার নবী বলতেছে কি জানেন যারা অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়বে তাদের জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে এটা জোরে হবে না তার জন্য তো আপনাদেরকে বারবার আমি সুবহানাল্লাহ বলতে বলছি একবার সুবহানাল্লাহ বলবেন আল্লাহ পাক বলতেছে তোমাদেরকে 10টা করে নেকি দেওয়া হবে
আর এই সুবহানাল্লাহ বলতে গিয়ে যদি কেউ মারা যায় বিনা হিসাবে জান্নাতে, তার জোরে সুবহানাল্লাহ হবে না আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ। জানি যেখানে আস্তে বলে জোরে হয়, জোরে বলে আস্তে হয়, এটা তো কম্পিউটার দেখি গো মাগো ও মা। কাল আপনাদেরকে বলতেছে মা জননী, বাচ্চাদেরকে একটু শিক্ষা অর্জন করুন, বাচ্চাদেরকে আপনারা কোরআনের শিক্ষা দেন, হাফেজের শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন। আজকালকার আমার মা বোনেরা কি শিক্ষা দিয়েছে জানেন? কি শিক্ষা দিয়েছে? একজন মহিলা বাবা যে বাচ্চাকে নিয়ে খতম পড়তে যায়, তো বাচ্চাটা বলছে, অনেক মানুষ বসে আছে, কুল খতম পড়তে গেছে মহিলাটা, তো বাচ্চাটা বলছে মা মুই দিব। আচ্ছা এই ভাষাটা আপনাদেরকে শুনতে ভালো লাগছে, খারাপ লাগছে না? তো মা যাই বেটাকে শুন, এতগুলি মানুষ চলে আসে আর বলছে মুদবো মুদবো করছে, কি ছেলে দিগাই। মা কিভাবে বেটাকে শিখাচ্ছে দেখেন, আজকালকার মেয়েদের কথা বলছি। তো কি হলো মা, শুন তোর যখন পেশাব চাবে তো তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাবে। বেটাকে শিখিয়ে দিচ্ছে, বাচ্চা ছেলে, ঠিক আছে মা তাই হবে। এইভাবে একদিন দুদিন তিন দিন যখন পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পর বাবা যে বছর পর 3 বছর পার হয়ে গেল, আর 3 বছর পর সৌদি আরব থেকে ওই বাচ্চাটার আব্বা কিন্তু বাড়িতে এসেছে। আর সেই দিনে মরবি তোমার পাশে বাড়িতে একজন মানুষ মারা গেছে, এটা ওদের বাড়ি, পাশের বাড়ি মরা বাড়ি। তো বিবিতে বলছে হ্যাঁ গো স্বামী 3 বছর পর আসলে শুকুর টুকুর গল্প গাইতাম, ভালো কিন্তু তাতে হলো না। এক কাজ করেন, আপনি আমার বেটাকে রাতের বেলা থাকেন, একটু আমি ওই মরা বাড়িতে যাই। আর বুঝতে পারছেন মানুষ যদি মারা যায় কোথায় কেউ খালা ওই অমুকজন মারা গেছে, তো মরা দেখতে যাইছে। এরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না, নাকি বলছে? তো মহিলারা দেখবেন যেখানে মানুষ মারা যাবে সেখানে যাওয়ার জন্য বাবা ছটপট ছটপট করে, স্বামীকে থাকেন আমি একটু গেলাম, ঠিক আছে যাবি তো যা। রাতের বেলাতে বাপ বেটা বিছানা শুয়ে আছে, আর পাশের বাড়িতে মানুষ মারা গেছে। বেটাতে বলছে আব্বা গো আব্বা আমি গান গাবো। পাশের বাড়িতে মানুষ মারা গেছে, গান গাবে, গান গাবে। বাচ্চা তো ঘুমিয়েছে, আবার কিছু আব্বা গান করছে, মানা করলাম না যে পাশের বাড়িতে মানুষ মারা গেছে তুমি গান গাবি, কাল সকালবেলা গান গাছে, এখন গান গাওয়া হবে না, বুঝছো? আবার কিছু করবা, বলছে আব্বা গান গাওয়া জ্বালা তো সহ্য করা গেল না। এই তোর যখন এত গান গাহার শখ, তো এক কাজ কর আমার কানে কানে গাহা। যখন কানে কানে গাহা বলেছে অমনি বাজে বাচ্চা ছেলে বাবা চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। যে কি ব্যাপার রে বেটা রে, তুই যে বললি যে গান শোনাবো, তোর গরম গরম গান কেন? আব্বা এইটা তোমার গরম গরম, তুমি জানো না সকালবেলা বেটাকে কি শিখাইছে বলো? স্বামীকে বলেছে ক্ষমা করে দেন, বেটা খতম পড়তে লেগেছে। বেটা বলে মুই দুয়াকে বলেছি তোর যদি পেশাব চাপায় তো বলেছে মা আমি গান গাবো। ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে, দেখি বলছে। তো মায়েদেরকে হচ্ছে মা গো ছোটবেলাতে বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, অভ্যাস বড় হয়েও থাকবে। মা তোমার বাচ্চাদেরকে সকালবেলাতে কোরআন শিখার জন্য মাদ্রাসা মক্তবে পাঠান, বাচ্চাদেরকে নামাজ শিখার জন্য মসজিদে পাঠান, বাচ্চাদেরকে হাদিস শিখার জন্য মাদ্রাসাতে পাঠান। ওই বাচ্চা যদি একটা কোরআন পড়নে वाला হয়ে যায়, বাপও জান্নাতি, মাও জান্নাতি, ছেলেও জান্নাতি। জোরে হবে না? বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ বাবির। তাই বেরাদ ইসলাম মাদার জামানে কেরাও আমার নবী মুস্তাফা বলতে আছে, এই বেটি ফাতেমা তবে শোনো গো শোনো এই ফল গুলো, ও বেটি ফাতেমা দুনিয়ার কোন ফল নয়, এই ফল হলো জান্নাতি ফল। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বেরাদ ইসলাম মাদার জামানে কেরাও আমার নবী মুস্তাফা বলছে, গো বেটি তুমি কি হাত তুলে দোয়া করেছিলেন নাকি? খাতুনে জান্নাত বলছো গো আব্বা জান আমি তো যাই নামাজ নিয়ে গে 2 রাকাত নফল নামাজ পড়েছি আর ফাতেমায়ে তাসবিহ আমল করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ পাক দোয়া কবুল করার পর আমাদেরকে জান্নাতি খানা দিয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের সম্মুখে ফাতেমায়ে তাসবিহ বলবো বা লাস্টে বেলাতে বলবো। বেরাদ ইসলাম মাদার সামানে কেরাও এ সোনা মানে কেরাও এদিকে আমার নবী মুস্তাফা বলছো গো ইমাম হাসান ইমাম হুসাইন চলো 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 আমরা যাই মসজিদে নববীর দিকে এগিয়ে যাই। বাবাজি নামাজের টাইম হয়েছে, নামাজ পড়ার জন্য বাবাজি চলতে লেগেছে। চলতে 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 ইমাম হাসান ইমাম হুসাইন বলছো গো নানা যান 30টা রোজা রাখলে পরে কি পাওয়া যায়? আমার নবীজি বলতেছে বলো গো আমার নওয়াজ রাসূলেরা আমার উম্মতেরা যদি রমজান
মাসের যদি 30টা রোজা রাখতে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবা এরকম ভাবে দিন যা রাত আছে বাবাজি একটার পর একটা রোজা আপনার চলতে আছে বাবাজি। যখন বাবা 30টা রোজা হয়ে গেল, 30টা রোজা যখন কমপ্লিট, ইমাম হাসান ইমাম হোসাইন বাবাজি খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলছে মা গো, ওগো মা জননী, কালকে আমরা ঈদের নামাজ পড়বো। ওগো মা জননী, ঈদের নামাজ পড়ার জন্য নতুন তো পোশাকের দরকার। খাতুনে জান্নাত বলছে বলে বেটারাও তোমরা চিন্তা করো না, তোমাদের নতুন পোশাক হয়ে যাবে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো কখন হবে? কাল সকাল বেলা ঈদের নামাজ, আমরা এখন নতুন পোশাক কেমন করে পাবো? খাতুনে জান্নাত বলছে বেটা টেনশন করো না, নিশ্চয় তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন? বাবা নানাজির কাছে গেলেন, যাবার পরে বলছো গো নানা জান, আমাদেরকে নতুন পোশাক দিন, কালকে সকাল বেলায় ঈদের নামাজ পড়তে যাব। তাই কবি বলতেছে দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। কাল সকাল ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি, কিনা মদের হয়নি। জান্নাতের রানী মা ফাতেমা, জান্নাতের রানী মা ফাতেমা, ওগো করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। জোরে বলেন বাবাজি। আমার নবী বলছে গো আমার নওয়াজের রাসূলেরা, চিন্তা করো না, কাল সকালের ভিতরে তোমাদের পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন। সকাল যখন হলো বাবা, সকাল হয়ে যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলতে গো মা জননী, আমাদের পোশাক কোথায় আছে মা? ও বেটারা তোমরা টেনশন করো না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আর কেবল 1 থেকে 2 ঘন্টা বাকি আছে, আমার নানাজি আসবে, নানাজির সাথে আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, কে জানো একজন মানুষের রূপ ধারণ করি বাবা খাতুনে জান্নাতকে জানো বাবা, এক কালারের পোশাক, সেই পোশাকটা রং ছিল সাদা। বাবা মুসলমান ভাইরা, দুটি পোশাক যেন আপনার চলে আসলো। আসার পরে বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি ওই পোশাকে একটু পানি ছিটায়া দিল। আল্লাহর কি কুদরত, বাবাজি দুটা পোশাকের রং যেন আলাদা আলাদা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান বলতেছে বলে মা গো আমি নিব সবুজ কালারের পোশাক, আর ইমাম হোসেন বলতেছে বলে মা গো আমি নেব লাল কালারের পোশাক। যখন বাবা কথা বলো, বাবাজি দোনো বেটাতে আপনার পোশাক পরে নিয়েছে। পরে নেওয়ার পরে আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে আসতেছি, আসার পরে বলতেছে বলো গো আমার নাসা রাসূলেরা, তোমরা কি রেডি হয়েছো? চলো যাই চলো যাই চলো যাই, আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব। যখন বাবাজি কথা বলো, বলার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে জগৎ পিটি ফাতেমা, আজকে নামাজে রাসূল গুলোকে দেখে মনে হচ্ছে জান্নাতের কলি। জোরে বলেন। এদিকে খাতুনে জান্নাত বলছে আব্বা গো একটা কথা বলবো। বলে বেটি কি কথা বলবে বলো। খাতুনে জান্নাত বলছে আব্বা গো কে যেন আমার বেটাদের পোশাক যেন দিয়ে গেল। আব্বা গো আপনি কি আমাদের পোশাক আমার বেটাদের পোশাক দিয়েছেন? আমার নবী বলতেছে বেটি ফাতেমা আমি পোশাক দিই নাই, কে যেন পোশাক দিয়ে গেছে আমার বেটাদের। জানলে আমার গায়বের
সংবাদদাতা নবী বলতো গো বিটি ফাতেমা মদিনার দর্জি সেজে তোমার বাড়িতে পোশাক পৌঁছে দিয়েছে। ওটা দর্জি ছিল না, ওটা ছিল হযরতে জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটাদের পোশাকের রং একটাই কালার ছিল, সে কালারটা ছিল সাদা। যখন আব্বা একটু পানি ছিটা দিলাম কিন্তু আব্বা গো এই পোশাকের রং জালো আলাদা আলাদা হয়ে গেল। আব্বা গো ইমাম হাসান নিয়েছি সবুজ কালার আর ইমাম হোসাইন নিয়েছে লাল কালার। আমার নবী বলছে গো বিটি ফাতেমা ইমাম হোসাইন লালটা নিয়েছে, মানে হলো কারবালার ময়দানে যুদ্ধ করতে গিয়ে রক্ত লালে লাল হবে। ও বিটি ফাতেমা ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় নিবে বিষ পান করে। খাতুনে জান্নাত চোখের পানি ফেলা বলছে আব্বা গো ওগো আব্বা জান, আব্বা জান আমি তো সহ্য করতে পারি না গো আব্বা, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে রক্ত লালে লাল হয়ে যাবে আব্বা, আমার বেটা ইমাম হাসান তিনিও বিষ পান করে যাবে। ও যুবক ভাইরা যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন। জোরে বলেন আজ এদি যুবকেরা বাবা যে মুসলমান ইসলামের ভিতরে পাবন্দে ঠিকঠাক থাকছে না। কি কথা থাকছে? নবীর সুন্নাত পর্যন্ত এখন যুবকেরা রাখছে না। এখন কিছু কিছু যুবকদেরকে দেখা যাচ্ছে ডানে চুল নাই, বামের চুল নাই, পেছনের চুল নাই, মধ্যে চারটা চুল রেখেছে, এমন ভাবে চুলগুলোকে পাড়া রেখেছে মানে গরুতে জিবে দিয়ে চাইটে রেখেছে। আর ওই চুল কাটার নাম রাখে যুবকেরা বাটি কাট চুল কাটা। আর আমি রেখেছি বাবা যে গলা কাটতে মুরগি চুল কাটা। সেম দেখবেন ওদেরকে ওই রকম লাগে। গলা কাটতে মুরগি দেখেছেন না? হ্যাঁ দেখেছেন? দেখেন সেম ওদেরকে ওই রকম লাগে। ভাই এই চুল কাটার একটা সুন্নাত আছে না নাই গো? বাবা যে মুসলমান এমন ভাবে চুলের ডিজাইন করছে রে ভাই। আর কিছু কিছু মহিলারা বলছে হ্যাঁ এই রকম স্বামী আমার দরকার। ঠিক না? ও যুবক ভাইরা শুনে যাও ভাই রাতের বেলায়, ও মা জননী শুনে যান মা রাতের বেলায় মা জননীর আপনাদেরকে বলতে চাই ও ভাই বিবাহ করুন, দেখে শুনে বিবাহ করবেন। আপনার বাড়িতে যদি বাবাজি বাতাস খাতুনকে নিয়ে আসেন বাবাজি বরকত হবে না, শুধু ঝামেলা হবে। বাতাস খাতুন মানে কারা জানেন? যারা ওন্না ব্যবহার করে না, মাথায় কাপড় দেয় না। ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করত না, তাহাজ্জুদ কাজা করত না। আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা নাই। এটাই হলো আমার মায়েদের পরিচয়। এ বাবা যে মুসলমান ভাইরাও যেই মা ফাতেমার চেহারা কোন পুরুষে বাবা দেখতে পায়নি, আর মা ফাতেমা কোনোদিন পুরুষের চেহারা দেখেনি। আর আমাদের ঘরের মা বোনেরাও ছেলেদের চেহারা না দেখলে বাবাজি বিছানে উসআস করে ঘুমায় না। কি গো আমি কি কথা ভুল বলছি? আল্লাহ বলছেন বা কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। কি আমি আগে বলবো আজকে আমার মা বোনদেরকে একটু হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব, মানে বুঝেন না? আর এটা ভেবেলেন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করবো, তা না। হোমিওপ্যাথি ওষুধে আস্তে আস্তে কাজ করে, আর অ্যালোপ্যাথিতে বাবাজি তাড়াতাড়ি। আমি অ্যালোপ্যাথি দিতে চাই না, হোমিও দিব যেন মাথায় আস্তে আস্তে তাদের ঢুকে নাকি গো।